गुड मर्निंग एवरीवन। आज चले एसेছি আমি আমার চ্যানেলের নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসছি, সেটা হচ্ছে কাল শুভজিতের জন্মদিন। তো আজকে অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো প্ল্যান রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন বাজে 10:30। এখন আমি বেরোবো শুভজিতের জন্য একটা গিফট নেওয়ার জন্য। তো চলো গিফট নিয়ে এসে কেক বানাতে হবে, বিকজ শুভজিৎ আবার ক্রিম কেক খেতে পছন্দ করে না, সেই জন্য আমি জেনারেলি কেক বানাই। তো লাস্ট ইয়ারও তাই করেছিলাম, ইয়ারেও করবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন গিফটটা নিতে যাই, গিফট নিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, তোমার সাথে থেকে। এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে 1:15। মাছটা অবধি এখনও খুলিনি, দাঁড়াও খুলে। এই জাস্ট ফিরলাম, এখন এবার একটু ফ্রেশ হবো, স্নান করে নেব, নিয়ে কেকের সমস্ত জিনিসগুলো বসতে হবে। তো চলো তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিই, করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। তোমরা থাকো আর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। অনেকক্ষণই হয়ে গেছে, এমনকি লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চে আজ আমি সেরকম কিছু খাইনি, এমনি প্লেন দুধ ওটস খেয়েছি আর ফল আর একটা ডিম সেদ্ধ, যেরকম খাই সেরকমই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এবার আমি বসেছি হচ্ছে কেক বানাতে। তো চলো তোমাদের সাথে কেকের রেসিপি শেয়ার করি। অলরেডি কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি অনেক দিন আগে একবার কেক ট্রাই করেছিলাম, তো সেটা আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম। কিন্তু আজকে যেহেতু শুভজিতের জন্য স্পেশাল কেক বানাচ্ছি, ফ্রুট কেক, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তাই রেসিপিটাও শেয়ার করছি। তো আর গিফট তো আমি অনেক কিছুই কিনেছি, মানে প্রায় 2-3টে গিফট আমি ওর জন্য কিনেছি। তো গিফটগুলো আজ দেখাবো না, গিফটটা আমি কালকে দেখাবো যখন ওকে দেবো, বিকজ এটা সারপ্রাইজ গিফট। আজকে যখন এই ব্লগটা আমি রাত্রেবেলা পোস্ট করবো তখন শুভজিৎ দেখে ফেলবো, সেটা সারপ্রাইজ থাকবে না, সেই জন্য আজকে আর আমি গিফটগুলো দেখাচ্ছি না। গিফট এখন দেখাবো কালকে। আর চলো তাহলে এখন তোমাদের সাথে কেকের রেসিপি শেয়ার করি, দেখতে থাকো, কোথাও যেও না। আমি ফ্রুট কেক বানাবো, তাই জন্য আমি নিয়ে নিয়েছি অনেক রকমের ড্রাই ফ্রুটস, যেমন নিয়েছি মোরব্বা, সেরকম আছে এখানে টুটি ফ্রুটি, কিশমিশ, চেরি, আর অবশ্যই নিয়েছি কিছু আমন্ডস আর কাজু বাদাম। তাহলে চলো আমরা যাই পুরো কেকটা, ফ্রুট কেকটা বানানোর জন্য। ফ্রুটস বানানোর জন্য সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ময়দা মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো আমি ময়দাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আমি হাত দিয়েই মেশাচ্ছি, তোমরা স্পুন ইউজ করতেই পারো। তো ভালো করে ময়দা দিয়ে একটু মিশিয়ে রাখতে হবে, তাহলে কোনোভাবেই ড্রাই ফ্রুটসগুলো কেক তৈরি হয়ে যাওয়ার সময় একেবারে নিচের দিকে চলে যাবে না। আমার ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলোর সাথে। এবার আমি এটাকে ঘন্টা 3-এর জন্য রেখে দেব। এবার আমি কেকের ব্যাটারটা বানাবো। কেকের ব্যাটারটার জন্য আমি এখানে 3.5 কাপের মতন ময়দা নিয়েছি। আমি এর মধ্যে নিচ্ছি সাদা তেল 1 বাটি মতন, এর সাথে আমি নিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা 1 টিস্পুন করে আছে, আর আমি মেশাবো ভ্যানিলা এসেন্স। আমি এবার এটাকে একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আইসিং সুগার। আইসিং সুগার আমি ঢালবো হচ্ছে 3.5 কাপ ময়দার জন্য আমি নেব হচ্ছে 1.5 কাপ মতন আইসিং সুগার। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব 2 কাপ মতন দুধ। তবে প্রথমেই আমি 2 কাপ দেবো না, একটু অল্প অল্প করে মেশাবো। দেখো ব্যাটারটা আমি এখন বানাচ্ছি। আমার যদিও ব্যাটারটা তৈরি করতে মোটামুটি লেগেছে 3.5 কাপ মতন দুধ। তো আপাতত আমি ব্যাটারটা বানিয়ে নিই। আর সবসময়তে কেকের ব্যাটারের ক্ষেত্রে মনে রাখতে হবে, ব্যাটার বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা কিন্তু ক্লক ওয়াইজ ঘোরাবো, অ্যান্টি ক্লক ওয়াইজ নয়। কেকের ব্যাটার দেখো অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব এই যে ড্রাই ফ্রুটসগুলোকে।
এবার আমি ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আমার ড্রাই ফ্রুটস সব মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে কন্টেনারে ঢেলে নেব। আমি এখানে দুটো কন্টেনার নিয়েছি। এবার আমি কন্টেনারগুলোতে তেল লাগিয়ে তার উপরে বাটার পেপার নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নেব। তো আমি কন্টেনারে সমস্ত ব্যাটার নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেক করতে বসাবো। জাস্ট কেকটাকে বেক করতে বসিয়ে সময় পেলাম। মানে আজকে বিকেলবেলাতে আমার পুরো পড়ানো ছিল, টিউশন করি যেহেতু, তো সেখানে স্টুডেন্টরা পড়তে এসেছিলো, পড়ানো ছিল। দেন কেক বানাতে বসলাম, কেকটাকে বেক করলাম। মানে বেক এখনও হয়নি, বেক করতে বসিয়ে একটু চা খাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমার কেক একদম রেডি হয়ে গেছে। এটা একটা কেক আর এটা একটা কেক। আমি এখনও মোল থেকে বার করিনি, তার কারণ হচ্ছে আমি কেকটাকে একটু ঠান্ডা করছিলাম। এবার আমি এটাকে মোল থেকে বার করব। ছোট কেকটা আমি মোল থেকে বার করেছি। এবার আমি চারিদিক থেকে বাটার পেপারগুলো খুলে নেব। আমি এটাকে পুরো বাটার পেপারটা এখান থেকে পুরো ছাড়িয়ে নিয়েছি। এই আমার ছোট কেকটা একদম রেডি। এবারে আমি বড় কেকটায় যাব, মানে আমার এই কেকটায়। কিন্তু এই কেকটা আমি এখনই মোল থেকে বার করব না, বিকজ এখনও কেকটা বেশ ভালো গরম রয়েছে। এটা আমি মোলের মধ্যেই রেখে দেব। এটা আমি পরে মোল থেকে বার করে নেব। এই বড় কেকটা মোল থেকে বার করে নিয়েছি। এবার আমি বাটার পেপারটা ছাড়িয়ে নেব এর থেকে। সো আমার এই কেকটাও আমি মোল থেকে বার করে নিয়ে একেবারে বাটার পেপারটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এই আমার দুটো কেক একদম রেডি। এবার আমি এটাকে আজকে রেখে দেবো চাপা দিয়ে। এই জাস্ট মানে এখন বাজে হচ্ছে 11:30। এই জাস্ট সমস্ত কেক ফেক বানিয়ে কিছু কিছু প্রিপারেশন ছিল ওগুলো করে ফ্রি হলাম। এখনও অবধি ডিনার করিনি, তো ডিনারটা করব এখন। তার আগে ভাবলাম যে না, আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে অবভিয়াসলি কালকে 7th of February শুভজিতের বার্থডে, তো ওটা অবভিয়াসলি কিছু একটা স্পেশাল করার চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা একটু কিছু হলে ভালো লাগবে। তো যদি আমার এই ব্লগটা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য। বাই, গুড নাইট।